अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বেদ, কি করছো তুমি? খুব দুষ্টু দেখছি। ওহো, সরি বেদ। ক্ষমা করে দাও, আমি ভাবলাম আমিও না। এরকমই হয় যখন 24 ঘন্টা গলা না ভিজিয়ে থাকতে হয়। আমি এখনই আসছি। হ্যাঁ, তুমি বিশ্রাম করো। কোমল গলে বৌদিমণি, আরে দাদা, তুমি বলো। বৌদিমণি, আসলে বেদ দাদার জন্য স্যুপ নিয়ে এসেছিলাম। আরে বাহ। বৌদি, আসলে ওই বোতলে কি আছে? ওটা ওটা ওষুধ। আচ্ছা, ওষুধ। হ্যাঁ, ওষুধ আছে মাথা ব্যথার। আসলে মাথায় আঘাত লেগেছিল তো, এই জন্য ডাক্তার এই ওষুধটা দিয়েছে মাথা ব্যথার জন্য। খুব কড়া, কিন্তু কি আর করব, খেতে তো হবেই। বৌদি, বলছি যে ডাক্তারবাবু কতবার বলেছে তোমাকে ওই ওষুধটা খেতে? এমনিতে তো 5 বার খেতে হবে, কিন্তু আমি শুধুমাত্র দিনে 2 বারই খেতে পারি। ভুলে যাই তো। ভুলে যাও? না না বৌদিমণি, একদম চিন্তা করো না তুমি। হ্যাঁ, তুমি ভুলে গেলেও আমি তোমায় মনে করিয়ে দেব যে কখন খেতে হবে ওষুধটা। বৌদি, আসলে দাদাবাবুকে স্যুপটা খাইয়ে দিও। এই ছেলেটা তো দেখছি খুবই সরল, যে কেউ ওকে বোকা বানিয়ে দিতে পারে। মনে হচ্ছে একটু ওকে চালাক বানিয়ে দিতে হবে। এই দেখো বেদ, স্যুপ এনেছি তোমার জন্য। কোমলকলি, তোর এখন বিধির মতো করে কথা বলতে হবে, তবেই সুস্থ হবে। বেদ, তুমি এভাবেই খাবারটা খেয়ে নেবে আর ওষুধও খেয়ে নেবে, তারপরে দেখবে কত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। পুড়ে গেল। গরমে আমার হাত পুড়ে গেল, আরো গরম স্যুপটা খেয়ে নিল। কতটা ভালোবাসে বিধিকে। বেদ, তুমিও না। আমি তো না দেখে বুঝেই তোমায় গরম স্যুপটা খাইয়ে দিচ্ছিলাম, আর তুমি কিচ্ছু বললে না। এরকমটা করো না। তোমার যখন কষ্ট হয় আমারও তো কষ্ট হয়।
আমি এখনই আসছি। হ্যাঁ ডাক্তারবাবু, ধরে নিন একটা আশ্চর্য কিছু ঘটে গেছে। আমার বৌমা বেঁচে গেছে, ফিরে এসেছে। আর ও ফিরে আসাতে আমার বেদের অসুস্থতা যেন কমে আসছে। আমার ভগবানের ওপর আস্থা তো আরো বেড়ে যাচ্ছে ডাক্তারবাবু। প্লিজ আপনি একবার এসে বেদকে চেক করে যান না। হ্যাঁ ঠিক ডাক্তারবাবু। হ্যাঁ আমি কোথাও যাব না গোবর্ধন, তুমি আমাকে যাই বলো না কেন। মাসিমা তো আমাকে কিছু বলে যায়নি, তাহলে তোমার কথা কি করে বিশ্বাস করব? গোবর্ধন কি হয়েছে? মা ঠাকুরন, মা ঠাকুরন, এবার আপনি ন্যায় করুন, ওকে আপনি বোঝান। কি কি হয়েছে? মাসিমাও বলছে যে ওর আর আমার বিয়ের কথা নাকি ছোটবেলাতেই হয়ে গেছে। আমার মা নাকি ওর মাকে কথা দিয়েছিল, ব্যাগপত্র গুছিয়ে চলে এসেছে। তাহলে আর কি করতাম মা ঠাকুরন, ছোটবেলা থেকে ওকেই তো স্বামী ভেবেছি। হ্যাঁ, এখন আমি এটাই প্রতিজ্ঞা করেছি, ওই গোবর্ধনকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। মা ঠাকুরন, এবার আপনি আমাকে আশ্রয় দিন। আরে 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 মাসিমা তো গলায় ঝুলে যাচ্ছে। গোবর্ধন এভাবে কথা বলে না। মা ঠাকুরন, আপনি আমাকে এবারের কোন একটা কোনায় আশ্রয় দিন। আরে আপনার সেবা যত্ন করে একটু পুণ্য অর্জন করতে চাই মা ঠাকুরন। হ্যাঁ, আর গালাগালি দিলেও না, একটা কথাও বলবো না। হ্যাঁ, ব্যাস আমাকে গোবর্ধনের সাথে বিয়েটা দিয়ে দিন মা ঠাকুরন। আমার তো শুধু ওকেই দরকার ছিল, ওকে পেয়ে গেলে আমার আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, টাকা পয়সা কিচ্ছু চাই না, ব্যাস আমাকে এই বাড়িতে একটু থাকার জায়গা দিয়ে দিন মা ঠাকুরন। কেঁদো না, কেঁদো না। ঠিক আছে। যদিও সত্যি বিধি হয় তাহলে ইংরেজিতে কথা বলতে নিশ্চয়ই পারবে। বিধি তো আইএএস এর পড়াশোনা করছিল, খুব ভালো মতো ইংলিশ বলতো। বিধি, could you pass me the salt from the boxes spices please? কি যে বলছে কিছুই তো বুঝতে পারছি না, ইংরেজিতে বলছে তো। আমি কি করে বুঝবো? এখন আমি কি করব? হ্যাঁ, বিধি, could you? কিসের শব্দ? দিদি পরে। আরে 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 শুধু সল্টটা পাস। জানতেই পারলাম না যে ও ইংলিশ বুঝতে পারলো কি পারলো না। কিভাবে জানতে পারবো ও কি সত্যি বিধি নাকি না? চলো তোমায় রান্নাঘরটা দেখিয়ে দিই। পায়েল ম্যাম সাহেব, বাড়িতে থাকার অনুমতি পেয়ে গেছি, পরে ফোন করব।
एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।